দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার তেলের ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। এই অনুমতির জন্য তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান। স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে তিনি বলেন, মালয়েশিয়ার তেলের ট্যাঙ্কার এবং এর সঙ্গে জড়িত কর্মীদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এখন চলছে, যাতে তারা দেশে ফেরার যাত্রা চালিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, তবে বিষয়টি সহজ নয়, কারণ ইরান মনে করে তাদের বারবার প্রতারণা করা হয়েছে এবং দেশটির জন্য বাধ্যতামূলক চুক্তি ও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া শান্তির দিকে এগোনো তাদের জন্য কঠিন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সংঘাতের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়েছে, যেখানে 10 লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ও সহায় সম্বল হারিয়েছে। তিনি বলেন, ভুলে গেলে চলবে না, ফিলিস্তিন ও গাজাকে ঘিরে মূল সমস্যার এখনও কোনো সমাধান হয়নি এবং এই বিপর্যয় তাদের ভোগান্তি আরও বাড়িয়েছে। উত্তেজনা নিরসনে এর আগে মাসুদ পেজেশকিয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে কথা বলেছেন বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তৃতীয়বারের মতো টেলিফোনে কথা বলেছেন তিনি। মার্চের শুরু থেকে হরমুজ প্রণালীতে অচলাবস্থা বিরাজ করছে। সাধারণত প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। এই অচলাবস্থার কারণে জাহাজ চলাচলের খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারের তেলের দামও বেড়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।